গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে চলে এলাম নতুন কিছু নিয়ে। মানুষকে বেশি প্রশ্রয় দেবে না, বেশি প্রশ্রয় দিলে কষ্ট পেতে হয়, বুঝলে? আর বেশি বিশ্বাস করবে না, বুঝলে? বিশ্বাস করলে কী হয় জানো? পরে ঠকবে। আমি ভীষণভাবে ঠকেছি, বুঝলে? আর এখন প্রত্যেকটা পা বাড়াবে চিন্তা করে করে, ভাবনা করে করে, যে কাজটা আমি ঠিক করছি না ভুল করছি। তাতে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলো ছোট হবে। আর সমস্যায় পড়ার পর যে সমস্যাগুলো আসে সেগুলো হয় ভীষণ বড়। আমি ইউটিউবের জগতে এসে দেখলাম মানুষ কত রকমের হয়, মানুষ অনেক রকমের হয়। আমি তো বাস্তব জানতাম, বাস্তবটা আমার ভালো করে জানা ছিল, কিন্তু আমার ইউটিউবের এই বাইরের মানুষ, বেশি তো বাইরের মানুষের সাথে মেলামেশা আমি করিনি, ঘরের মধ্যেই থাকি, ঘরের কাজকর্ম নিয়ে থাকি। তো এই আমি বাইরের মানুষের সাথে মেলামেশা করলাম, করে জানলাম যে কত ক্রিটিক্যাল হয় মানুষ। বড্ড কঠিন ব্যাপার মানুষ চেনা। তোমরা কি মানুষ চিনেছ? আমার মনে হয় মানুষ চিনতে সারা জীবন লেগে যায়, তবুও আমরা মানুষ চিনে উঠতে পারি না। তবুও একটু আধটু সাবধান হতে হয় মানুষ সম্বন্ধে, তাই না? আর গরম হচ্ছে। আর যাই হোক, মানুষ চিনতে ভুল করো না। একটা পশুকে ভালোবেসে যদি কিছু খেতে দাও না, দুদিন পরে সে কী করবে জানো? তোমার পিছনে ল্যাজ গুটিয়ে ঘুরবে। কিন্তু মানুষ বড্ড বেইমান। আমিও হয়তো কারোর সাথে কোনো না কোনোভাবে বেইমানি করেছি। আমি সবার কথা বলছি, আমি উচ্চ নয়, আমি মানুষের কথা বলছি, আমি পর্যন্ত, বুঝতে পারলে? আর এক একটা মানুষ এমন আছে যেন মনে কষ্ট দিয়ে যায়, খুব কষ্ট হয় চলে যাওয়ার পর। ঠিক আছে, ওটাও মনে থাকবে যে মানুষকে আপন ভাবা যায় না, শুধুই কষ্ট দেয়, মনে থাকবে। কিন্তু মনের মধ্যে যে ছবি তুমি একবার তৈরি করে নেবে না, সে ছবি না সরানো যায় না। কে কী ভাবে আমি জানি না, আমি ভাবি এইরকম যে একবার যে মনে ছবি, যার জন্য তুমি ছবি তৈরি করবে না, সে ছবি জীবনে তোলা যায় না। ঠিক আছে, এইভাবেই কাটবে। আর কতখানি জীবন আমাদের, আমরা তো কেউ জানি না। এই জীবনে অন্তত আমার মনে হয় মানুষ চিনে ঠিকঠাক মানুষের সাথে চলা খুবই দরকার। কিছু কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য মেলামেশা করে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে আর তাকে চিনতে পারে না। আবার কিছু মানুষ আছে তার উল্টো দিকের মানুষটাকে খেলনা মনে করে, দুদিন খেলা হয়ে গেলে ব্যাস জাস্ট ছুঁয়ে ফেলে দেয়, তাই না? তো এরকম মানুষদের কাছ থেকে দূরে থেকো। আর আমি তো এরকম মানুষ অনেক দেখেছি, তো আমার আইডিয়া আছে যে কী হতে পারে, তো তার জন্যই বললাম। আর আমাদের ইউটিউব জগৎটা যদি ভাবতে পারো যে আমরা ইউটিউব করছি, ইউটিউব জগৎটা যদি দেখো, কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না, সবই স্বার্থ। হ্যাঁ, একজনের জন্য মানে সবার জন্য একটা মানুষ খারাপ হতে পারে না, একটা মানুষ ভালো হয় স্বার্থ ছাড়াই কাজ করে, তারা খুব কম আছে, তারা খুব কম স্বার্থ দেখে চলে এমন মানুষ বেশি আছে, বুঝেছ? আর যাই হোক, জীবনটা তোমাকে দেখে চলতে হবে যে কীভাবে থাকবো না থাকবো। তো যাই হোক, এটাই বলার ছিল। ভিডিওর মাধ্যমে সবসময় সব কিছু বলতে পারি না, তাই নিজের কাজ নিজে করো, ফলের আশা করো না, অযথা মানুষকে বিশ্বাস করো না, দেখে শুনে পা ফেলো। আর মানুষকে যদি বিশ্বাসও করে ফেলো না, মনের কোনো কথা খুলে বলো না। মনের কোনো কথা খুলে বললে তোমার কমজোরি জায়গাটা সে বুঝতে পেরে যায়, সেই জায়গাটাতেই তোমার পরে পিন ফোটায়, বুঝলে? তাই
নিজেকে এই বাইরের বাজে লোকগুলোর থেকে সামনে রাখার দায়িত্ব যে যতটা করে ফেলেছো করো, এইবার থেকে একটু ভেবে চিন্তে কাজ করো, বুঝলে? চলো টাটা। আজকে আমার কিছু মনের কথা বললাম, কালকে হয়তো ভালো বড় ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো।